শুধু শুধু তো ঝগড়া হবে না, একটুখানি গায়ে গা লাগাইতে হবে নাকি? যেটা মশাই আমাকে দেখা করতে গিয়েছে, বলছে অম্বিকা আমি এই পাড়ার সবারই দাদু, আর তা আপনার তো কপাল ভালো, মেলা না দিনই না দেবো। হ্যাঁ, আপনাকে তো সারাদিন সবাই করলে করে দুলিয়ে নিয়ে বেরোবে গো কাকা। তা বলছে হ্যাঁ ঠিকই বলেছো মা। তা আমি আমার সঙ্গে পরিচয় হলো, ভালোই বটে, খারাপ নয়। এবার ধরুন আমাদের কবি গান গাইতে গেলে একটু বন্দনা গান করতে হয় নাকি? এই পর্যন্ত বন্দনা গান আমি দিলাম, এবার ছাড়ি কবি গানের বিষয় যেটা হবে আড়াআড়ি। বলুন কোন বিষয়ে হবে কবি গান আমাদেরও মাঝে, সেই দিকেতে যাবে বলা নয় তো কথা মিছে। বিষয় ছাড়া হয় না লড়াই আমাদেরও গো জানি, তাই কোন বিষয়ে হবে কবি গান বলুন মহাজ্ঞানী। আমরা সেই দিকেতে দুইজনাতে যাব চলে হাই, আজ কোন বিষয়ে হবে কবি গান বলাই একটু চাই। বলুন কেনা নাঙল কামাই দিলে হবে না? নারী পুরুষ ও বেটা ছেলে থাকবে, আর আমি মেয়ে ছেলে থাকবো, তা ভালো, এর যুক্তি খারাপ নয় নাকি বলছেন? আমার কমিটি দাদারা বলছে অম্বিকা দি ও যেমন আছে তেমনি থাকুক, আর আপনি যেমন আছে তেমনি থাকুক নাকি বলছেন? কেন উলট পালট করে দিলে একটু হবে না? মানে পাল্টি। হ্যাঁ, মেয়ে ছেলে না বেটা ছেলে সাজবে? বলে না মেয়ে ছেলে, বলে মেয়ে আবার ছেলে, আর ওকে কিন্তু বেটা ছেলেই বলে না কি বলছেন? ও বেটা ছেলে, আর মেয়েরা ছেলে সাজতেও পারে আবার মেয়ে সাজতেও পারে নাকি বলছেন? কিছুক্ষণ পরে দেখবেন একটা মেয়ে ওইখানে দাঁড়িয়ে ছিল, আমি মনে ভাবলাম কোন দিকে যাব, যখন আমি আসি জিজ্ঞাসা করি তাহলে মনে হয় বেটা ছেলে, তা দেখছি জিন্সের প্যান্ট আর একটা গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছি ছোটো চুলগুনা কেটে। তা আমি মনে ভাবলাম তোর বেটা ছেলে বটে। ও বাবা দেখছি সামনেটা তাকিয়ে দেখছি ও বাবারে একবার ভুরু চাচা আছে, আমার তো এ তো বেটা ছেলে নয়, এ তো বেটি ছেলেই বটে। আলা বুনি এই দাসপাড়াটা কোন দিকে বলতে পারো? বলছে সোজাই চলে যান একবারে ওই দিকে একটা গাছ আছে দেখবেন বটতলা না কি বলে, হ্যাঁ হয়তো বটতলা, বলে বটতলায় চলে যাবেন, সামনে মায়ের মন্দির, ওইখানে কি দাঁড়াবেন, ঢালাই রাস্তা দিয়ে চলে যাবেন, দেখবেন কমিটি আপনাকে ডেকে নিয়ে চলে যাবে, বুঝতে পারছেন? আপনারা সামনে দেখে ভুরু চাচা যখন হয়েছে, এই বেটা ছেলে তোর ভুরু চাইতে যাবে না? যাবে? আপনারা হাসছেন, সত্যি কথা নাকি বলুন? তবে পালাটা ভালো দিয়েছেন, খারাপ নয়। তবে নারী পুরুষ পালা ভেবে আপনারা ভাববেন না যে বৈদ্যের বাবা আর বৈদ্যের মা হবে নাকি বলছেন? এ পালা কিন্তু সে পালা নয়, কারণ সত্যতে নারায়ণ হলে আমি লক্ষ্মী, কি গোসাই তাই তো সাধু বাবা? ও তেতায় রাম হলে আমি সীতা, ও দাপরে কৃষ্ণ হলে আমি রাধা, ও কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু হলে আমি বিষ্ণুপ্রিয়া। ও যদি কান্না হয় আমি তখন কানি, কিন্তু আমি যদি কানি হই ও ভদ্রলোক আর কান্না সাজবে না নাকি বলছেন? হ্যাঁ, আমি যদি মনে করুন কানি হই ও তখন বাবা কান্না সাজবে না, বলি কথায় আজ শোনো তাই কোথায় মদের দেখা শোনা, কোথায় আলোচনা, কোথায় মদের দেখা শোনা, কোথায় আলোচনা, কোনখানেতে আমাদেরও হবে জানা শোনা গো, হবে জানা শোনা। আগেকার দিনে দেখবেন মেয়ে ছেলের বিয়ে হইতো, ছেলেদেরও বিয়ে হইতো কুশ ধরিয়ে, কুশ নাকি? কুশ ধরা মানে বুঝেছেন তো? বাবা মা যা দেখে দিত ছেলেরা তাই দেখে বিয়ে করতো নাকি? হ্যাঁ, কিন্তু বেটার জন্য মেয়ে দেখতে কি বাবা নিজেই বিয়ে করে নিয়ে চলে এসেছে। সত্যি বলছি, মানে ছেলের জন্য মেয়ে দেখতে গিয়েছে বাবা দিয়ে নিজেই বিয়ে করে নিয়ে চলে এসেছে। তাহলে ছেলেরা আর বিশ্বাস করে গ্রান্টি করে মনে করুন গ্রান্টার হয়ে এদেরকে পাঠাবে? রং নাম্বার হয়েছে, তাহলে আমার মাল দেখতে গিয়ে বাবা মাল ধরে নিয়ে চলে আসছে, তো তাহলে এসব কিন্তু চলবে না। তাই এখনকার দিনে আর কুশ ধরে বিয়ে হয় না, এখনকার দিনে বিয়ে কি ধরে হয়? ফোন ধরে না কি বলছেন? হ্যালো তুমি কোথায়? বলে আমি বেলতলায়। তুমি কোথায়? বলে আমি তালতলায়। আমার মায়েদের হাসি দেখুন, মুখে মধু ঝরছে রে। সঙ্গে সঙ্গে বলছে তুমি কোথায়? বলে আমি তালতলায়। তুমি কোথায়? বলে বেলতলায়। বলছে চলে এসো ওই কালীতলায় নাকি বলছেন? বিয়ে হয়ে গেছে তলায়, ছেলে মেয়ের বাবারা কিন্তু কেউ টের পায় না বাবা নাকি গো।
তাহলে এখনকার দিনে ফোন ধরা বিয়ে আর তখনকার দিনে কুশ ধরা বিয়ে। তাই তখনকার দিনে সেই দেখাশোনা, যেই দিনে ছিল না ব্রহ্মাণ্ড, কেবল শুধু জলকাণ্ড, গাছপালা কিছুই তো ছিল না, কটাকাতে দৃষ্টি করি ঘটপত্র সৃষ্টি করি, আমার ভেসেছিলেন শ্যাম কালো সোনা, ভাসতে ভাসতে প্রভুর আমার ঝরে পড়ল ঘাম, তা হইতে জন্ম নিল আদ্যাশক্তি নাম, আদ্যাশক্তি মহামায়ার জন্ম হইয়া গেল, পরজরে প্রভুর কাছে কহিতে লাগিল, কোন কারণে আমায় সৃষ্টি করে দিলেই, আজ বলো দেখি একটুখানি জানবো কথার মূলে। পুরুষ বলে পৃথিবীতে একাই আছি আমি, জগৎখানা সৃষ্টি করো শোনো গুণমণি, ওরে আমার নারী জাতি তোমারে জানাই, নারী বলে ভাবের কথা আমি জানিয়ে যাই, ঘর আছে দুয়ার নাই, মানুষ আছে কথা নাই, ঘর আছে দুয়ার নাই, মানুষ আছে কথা নাই, ভেবে দেখা চাই, আমার দ্বারাই সৃষ্টি দেখো করা বড় দায়, মানে আমার দ্বারা সৃষ্টি হবে না। তখন জগতের প্রতি সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি জনার্দন, ইষ্টই আঙ্গুলের দ্বারাই তর্জনী এঁকে দিল, তা হইতে 3 ফোঁটা রক্ত ঝরিয়েছিল, মানে ভব চিহ্ন রেখে দিল, 17 গুণে জন্ম নিয়ে নেয়, ব্রহ্মা আর বিষ্ণু দেখো মহেশ্বর যে হয়, এই 3 পুরুষের বাবা জন্ম হইয়া গেল, নারী দেহ হইতে পুরুষ সৃজন হইয়াছিল, সেই দিনে পুরুষ আমার নাম পেল জানি ভগবান, নারী আমার ভগবতী রাখতে তাহার মান, এই নারীকে ভগবতী বাদ দিয়ে ধর, এরা ভোগের বতী সাজিয়ে দিল মনের মতো। সেই নারীকে দেখবেন ভাদ্র মাসে একটা ভগবতী পূজা হয় না বাবা? হ্যাঁ, মুখটা মানুষের মতো আর দেহটা একবারে গাভীর মতো না, তাই না? মানে গাই গরু যেমন হয়, মুখটা মানুষের আকার আর দেহটা শুধু মানে সেই গাভী মাতা, নাম যার ভগবতী, এই ভগবতী পূজা হয়। এই পুরুষরা এই নারীকে ভগবতী বাদ দিয়ে এরা ভোগের ছায়ার ফাঁকে নাকি ডিম ভরিতে নাকি বললো গো, ডিম ডিম বলছে ছায়ার ফাঁকে ডিম ভরিছে, কিন্তু ডিমটা ভেঙে গেলে পরে লাল ঝোল বেরিয়ে পড়বে। লাল ঝোল কার বেরোয়? এর নাম হচ্ছে কবি গান। আমি এই রকম রং দিতে চাই না, কারণ কটা সাধুগুরু বৈষ্ণব আছে তো, সেই জন্য অত নিচে নামি না, কারণ আমার কাছেও আছে কিন্তু আমি দিতে চাই না। এটা হচ্ছে কবি গান। কথায় কথায় বলছে ছুরি, বলছে না অবস্থা ভালো ব্যবস্থা খারাপ, আর ভাব ভালো ভাষা খারাপ। সমাজের মধ্যে এখানে দাঁড়িয়ে যদি কাউকে ছুরি বলা হয় তাহলে তোমাকে কি বলবে? ছোড়াও বলবে। কি বলছেন? এর কবি গান হচ্ছে ঘাত প্রতিঘাতের গান, কিন্তু কবি গানটা আর সেদিনকার নাই যে সমাজে নামতে নামতে নিচে নেমে যায় না। কি বলছেন? কবি গান হচ্ছে মার্জিত ভাষা, মানুষকে শিক্ষা, শিক্ষা চেতনা, চেতনা থেকে বিপ্লব না। কি বলছেন? তাহলে ওই ছোড়া ছুরি ও তো সবাই জানে, তাহলে তো গান তো সেই বাঁশতলাতেই চলে গেল নাকি? আগেকার দিনে তালতলায়, বেলতলায়, কুলতলায় কি সাধু বাবা তাই তো গোসাই? সাধু বাবাও জানেন না। আমি আর কাকে সাক্ষী মানবো? কি বলবো মা, এ ভদ্রলোক কোথা গেল, কোথা পালাইছে। আর আমার দাদা বাবু গিয়ে আমাকে খোঁচা মারছে, বলছে দিদি একটু ধৈর্য করলে হইতো না। আলা সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করে নেয় তাহলে আমরা বাঁচবো কদিন? সেই কি বলবো, সত্যি কথা। ধরুন সে পঞ্চমীর দিন থেকে লেগেছি, ত্রয়োদশী অব্দি আছে, এদিকে লক্ষ্মী পুজো একদিন বাদ দিয়েছি, আমার বাড়িতে লক্ষ্মী ঠাকুর আসে পুজো হয় বলে, তারপর থেকে আবার 7 দিন, আবার কালী পুজো 7 দিন। তাহলে সবাই মিলে যদি একটু একটু করে ধৈর্য করে নেয় তাহলে আমরা বাঁচবো কদিন? বোম্বে বাক্য খায়, বাক্য তাই খায়, কবিয়ালদের বেশি দিন লাস্টিং নাই, বুঝতে পারছেন? তো আমার পাল্লাদারের মুখে কথা শুনে ভাষাটা ভালো লাগলো। সদবা, বিধবা, অদবা, ধপধপা না। কি বলছেন? এটা তোমার মন গড়া কথা নাকি শাস্ত্রের কথা? শাস্ত্রে কোন জায়গায় লেখা আছে অদবা, বিধবা, সদবা, ধপধপা? অদবা, বিধবা, সদবা, ধপধপা কাদের জন্য হয়? স্বামী মারা গেলে পরে সনাতন ধর্মের নিয়মে শাঁকা সিঁদুর ফেলে দিতে হয়, তাই তো? কিন্তু আমরা তো তোমাদের জন্য ফেলে দিই, আস্তে আস্তে আমরা তোমাদের জন্য ফেলে দিই, কিন্তু তোমরা তো আমাদের জন্য ফেলে দাও না। দেয়
অমাবস্যায় বউ মরলে পূর্ণিমানা যেতে যেতে গোঁত জোড়া করে ফেলাবে, আঁচিড়ে ফাঁচিড়ে বেরাবে, কোনো ক্লাবে জরিমানা দিয়ে বাড়ি চলে আসবে না, কি বলছেন? আবার হাসছেন আপনারা, এদের মতো ব্যয় জাতগুলো হয়েছে তো, সত্যি বলছি। কিন্তু একটা ছেলে রেখে যদি কারো বাবা মারা যায়, মা যত হালকা বয়সে বিধবা হোক না কেন, লোকের বাড়ি ঝিগিরি করে মুনিশ খেটে মাঠে ধান কেটে লোকের সঙ্গে বেটা ছেলের সঙ্গে কাজ করে সেই ছেলেটাকে কিন্তু শিক্ষিত করবে, তাকে মানুষ করবে, হ্যাঁ কি না? মরছে দি বেটা ছেলে সাইয়ার ফাঁকে ডিম ভেড়িয়েছে, ও চুরি করে আনে, হ্যাঁ গো, ও মেম্বার হয়েছে, এবারে দাঁড়িয়েছে। তা বুঝতে পারছেন মেম্বার যারা হয় তাড়াতাড়ি, তারা কি হয়, ছিল একতলা বাড়ি হয়ে গেল 4 তলা বাড়ি, কি করে হইল দাদা? হাঁ করে হইল। এই চুরি বিদ্যাটা ও ভালো জানে, যে কিছু মনে করিন না। সে মদন বলে একটা ছেলে জলে দাঁড়িয়ে আছে, 1 কোমর জলে, আর সঞ্জয় বলে একটা ছেলে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তা মদন বলছে যে ভাই আমি জলে দাঁড়িয়ে কি করছি? তা সঞ্জয় বলছে তুই জলে দাঁড়িয়ে পোষা ফিরছিস, তুই জানলি কি করি? বলছে শালা আমি মাঝে মাঝে করি রে। তা এর যেমন ভাব তার তেমন লাভ, ও মাঝে মাঝে ওই রকম চুরি করে, তবে লোকের ডাল চুরি চাল চুরি নয়। কারো কোনো শিশুর কোনো মনে করুন আইন নাই যে কেউ ডিম চুরি চাল চুরি করবে। তাতে যদি চুরি করে, রান্না যদি মিড ডে মিলেও হয় বা স্কুলেও হয়, মাস্টাররাও দেখবেন সেই দুপুরে খাবারটা খায় না। তাহলে এর জন্য কে দায়ী? মেয়ে ছেলেরা দায়ী না বেটা ছেলেরা দায়ী? যা নয় তাই বলছে, আর আপনারা শুনছেন, আপনারা শুনলেন। হ্যাঁ মা, মুড়ো ঝাঁটা ছিল না? হ্যাঁ, মুড়ো ঝাঁটা নাই? আচ্ছা কি আর বলবো, আমার কপাল। আমি আর মনে হচ্ছে যে মুড়ো ঝাঁটাই করে নিজের মুখে নিজেই 2 বাড়ি মারি। এমন একটা পুরুষের সঙ্গে ঘর করলাম আমি, এ তো পুরুষ নয় কা পুরুষ, বুঝতে পারছেন? স্ট্যান্ডে একটু লম্বা আর কি। আচ্ছা লম্বা লঙ্কার কোনোদিন ঝাল হয়? এই আপনারা সত্যি কথা বলবেন, আমার কিন্তু হাঁটুর উপরে রাগ উঠে গিয়েছিল, তখন আমি নেমে গেছিলাম আসর থেকে, নাহলে যদি আর একটু বলার সুযোগ থাকতো না তো আমি ঘুরিয়ে চলে আসতাম, লড়া ধরে ওকে নামাইতাম। সেই আচারের লঙ্কা দেখেছো, লম্বা বড় বড় ঢেঙা ঢেঙা লঙ্কা, ঝাল আছে দাদা। ছোট্ট বড় সরু ধানি লঙ্কা, বেলডেঙ্গার লঙ্কা, সূর্যমুখী লঙ্কা, মাল কতটুকু ছোট, খেয়েছ? যেই 1 কামড় দেবে না, আর এই কয়েস দিয়ে মনে করুন একবারে লাল ঝোল সব বেরিয়ে পড়বে, বুঝতে পেরেছো? তার লঙ্কা ছোট হোক তবু ধানি আছে, একটুখানি হলে পারো ঝাল, আর তুমি যত লম্বাই হোক না কেন কোনো ঝাল না, বুঝতে পারছেন? তাহলে লঙ্কা সেই ওই মাপে লম্বায় বলছি না, আগে স্ট্যান্ডে একটু বড় বড় গাছে যেই ঝড় আসবে না, আর মাজা দুমুড়ে ভেঙে পড়বে। বলুন তো, যারা লম্বা লম্বা মানুষ দেখবেন ওই জন্য সিঙ্গাপুরি কলা বেঁকে যায়, সোজা থাকে না। আর যেটা ছোট্ট পাড়া ওই বীজ কলা যেটা বা কাঁঠালি কলা, সে গিট পাড়া হয়ে থাকে, শক্ত হয়ে থাকে, ছোট্ট মাল কত সাইজ, হ্যাঁ? আর সিঙ্গাপুরি কলা এমনি করে বেঁকে যাবে। সত্যি বলছি, আমি যতই ছোট হোক একবার মাংসটাকে একটু ওজন করো গা, কতগুলো হবে? মোটামুটি 60-70 কেজি হবে। আর তোমার গোটা গায়ে ছয় মানে সেই কি বলবো, ওই খুঁড়িয়ে করিয়ে মনে করো যদি ছোলা হয় তাও 30 কেজি মাংস বেরোবে না? বেরোবে? আমার সঙ্গে তুলনা করতে আসছে বাবা রে, কি মুচ্ছুতি হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? তাই যাক, আমি বেশি কথা বলবো না, পেটের লজ্জা নাই। কবি গান, ওকে সম্পর্কে আমি কাকা বলি, ও আমাকে ভাইজি বলে। ও ওর বয়স 52 বছর, আর আমার চললে এখন মনে করুন ওই 36 বছর। তা আমাকে বলছে তোমাকে দেখে মনে হচ্ছে গা তুমি বুড়ো হয়ে গিয়েছো। তা আমি যদি বুড়ো হয়েছি তাতে তোর বাবার কি? যার মাল তার কাছে তো বুড়ো হয় নাই, সে যখন নিয়ে ঘর করছে তাতে তোমার বাবার কি অসুবিধা হয়েছে? তোমার বাবা আমাকে খেতেও দেয় না, পড়তেও দেয় না। দেয় যদি বলা হয় এই যে আমার দুর্গা পুজোতে ভালো একটা 52,000 টাকা দামে শাড়ি দিল, তাহলে বলা চলে। তাতে তোমার কি অসুবিধাটা হয়েছে আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, তাই যাক, খুব সুন্দর ভালো বলেছে। ওর বল্লা চল্লা ভালো, ওর কথাবার্তা ভালো, ওর সুরও ভালো, ছন্দও ভালো, দেখনদারিও ভালো, কিন্তু মাঝে মাঝে একটুখানি রাগ ধরিয়ে চলিয়ে গেল না, কি বলছেন? তাই যাক, আর বেশি নয়, ঝগড়া করতে করতে এখন উঠে যাবে। এবার একটুখানি মিষ্টি মিষ্টি বোলটা করি না, কি বলছেন? আচ্ছা বল কি দেবেন আপনারা, কি দেবেন বলুন? জামাই বাবু আর শালি বাবা, খালি জামাই বাবু আর শালি, এছাড়া কিছু জানে না। কাকার মনে হয় মেলা শালি আছে গো, এবার মনে পড়ে যাচ্ছে শালির কথা বোধ হয় নাকি কাকা, বুঝতে পারছি। হ্যাঁ বেশ, খুব ভালো শ্মশান মিলন বল, যেমন গান তেমনি বল হওয়া দরকার। হ্যাঁ,
আর চাঁদ সদাগর মনসা এখন চলে না, কারণ একটা যখন দেবী বিসর্জন হয়ে যায় পাটায় যেজন একজনা থাকে পুনরায় আবার তাকে কিন্তু নিয়ে আসতে নাই। সেই জন্য আমাদের মধ্যেখানে গানের শেষে বল, ভোজের শেষে অম্বল, আর বুড়ো বয়সের সঙ্গে যাবে একটা করে ছেঁড়া কম্বল। তাহলে আমি কি হবে, মেয়ে ছেলে আছি না আমি বেটা ছেলে সাজবো? আমি একবার বেটা ছেলে সাজবো? দাদা বলছে যখন সাজ দিলে জোর করে সাজি না, কি বলছেন? তা ভালো। ওরে কোন সে বনের কমল তুমি, কমল তোমার পিয়া, ওরে কাঁদো কি লাগিয়া, ওরে কোনে পারে পাও ওগো আমার হরিশ্চন্দ্র তোমার কাছে বলে কথা, আমার কথা নাও। তাই? তবে শোনো, যে আমি তোমাকে ওই রোহিতকে রেখে দিয়েছিলাম, সকলের সঙ্গে সঙ্গে রোহিত, ওই 4 কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে আমি তোমাকে যখন রোহিত। নফর নেবে বলে তোমার কাছে যখন চিৎকার করে বলেছিলাম, তোমাকে বলেছিলাম শৈবা রোহিত, একমাত্র আমাদের পুত্র সেই রোহিত আশুকে। ও রোহিত রে, ও তুই কোথায় গেলি? হাই উলুধ্বনি, উলুধ্বনি। একলা মায়ের সন্তান মরিলে মা দাঁড়ায় কোথায়? বাপ রোহিত রে, ও বাছা কোথায় গেলি হায়? একলা মায়ের সন্তান রোহে মা দাঁড়ায় কোথায়? তুই যে আমার নয়ন মণি, তুই যে আমার নয়ন মণি, ছেড়ে থাকা দায় একলা মায়ের পুত্র রোহে মা দাঁড়ায় কোথায়? বল। আজকে তোমাকে যে আমি দিয়েছিলাম রোহিতকে, তোমাকে বলেছিলাম তুমি সেই রোহিতকে কোলে করে নিয়ে সুখে দুঃখে তুমি সন্তানকে লালন পালন করবে, কিন্তু শৈবা তুমি তো সেই সন্তানকে আমার জীবিত করতে পারো নাই। কেন জানো? তোমাকে বলি শোনো, তুমি যে কথাটা বলছো না ও বিধি রে, কারণ কি জানো মায়েরা, একটু বসুন আপনারা, আর 10 মিনিট বসে থাকুন মা, উঠে পালিয়ে যাবেন না, তাহলে আমাদেরও ভালো লাগবে না। কেন জানো? তুমি যে কথা বলছো আর চিৎকার করে কাঞ্চার বলছো, বলি ও বিধি রে, বিধি এই ছিল কপালে, একলা পিতার পুত্র রোহিত ডাকলে বাবা বলে। রোহিত রে, ও রোহিত ছিল কপালে, একলা বাপের পুত্র মরিলে মা দাঁড়াবে কোলে। তুই যে আমার নয়ন মণি, তোরে ছাড়া বাঁচি কেমন? একলা বাপের আরে রোহে ডাকলে রায় বলে, একলা পিতার পুত্র রোহে ডাকলে বাবা বলে। এইবারে কি হয়েছে? এইবারে কি হয়েছে? আমি ভবের মাঝে গাই, আমি মেয়ে ছেলে হইয়া গো, ভোরের বেলা হয়, আমি বললাম ওগো ঘাটোয়াল, আমার ছেলের দাহ করতে হবে। ও বলে কেমন করে হবে গো? যাও ভবন নবে। আমি গ্রামে গ্রামে ঘুরে এলাম, ভোরের বেলায় আত্ম গ্রামের কার দরজা আজ খোলা নাই, সাধুমণি ঋষিদের দরজায় আমার যাওয়া গেল। আমি বললাম কিছু দাও, এ করি ছাড়া দাহ করবে না বলো। বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, রাজা রইয়ে যাবে দেখো কর্তব্য সাধু। হে রাজা, কর্তব্য পালনের নাম ধর্ম হয়ে গেল। ওই আমার আজকে শৈব তুমি শোনো, এই যে মণিকণিকার ঘাটে ওরে হাই,
আমরা দেখো আজ চিতা সাজ যাবো গো নিশ্চয়, তাদের দ্বারে দ্বারে তুমি চলে যাবে, বলি কথাই আজকে জানাই বলো তবে সেইখানেতে আনবে তুমি করি ভাই। এই 49 কাউন করি ছাড়া দাহ হবে না। ও মা, আমার ছেলে মরেছে। আম্মা, বটের তুল্য ছায়া নাই, মায়ের তুল্য মায়া নাই, কার্তিকের তুল্য কায়া নাই। তাই মা, আমার তো ছেলে মরেছে, আমার স্বামী নাই, কাছে নাই, আছে। আমার অনেক ছিল, আমি কে আমি আপনাদের সবাইকে শেষকালে বলবো। তবে আজকে ভোর হয়ে গেল, যদি আমার সন্তান দাহ না হয়, ছেলে আমার বাসি মরা হবে। তাই যদি আপনারা কিছু মনে না করেন, একটা কথা বলবো। কিছু ভিক্ষা এখানে দাও, এখানে দাও। দান কোনদিন হয় না নষ্ট, তুষ্ট হয় মা বোঝের কেষ্ট। ওই দান কোনদিন হয় না নষ্ট। যে যা পারবেন। হ্যালো 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 হ্যালো, বোঝের আপনারা যাবেন না, এখনো অনেক গান বাকি আছে। হ্যালো হ্যালো হ্যালো। কেষ্ট বলো এই না ধরা ধামে কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে। ওগো সন্তান দাহ করার তরে রাজা রানী গেল দ্বারে। সন্তান দাহ করার পরে রাজা রানী গেল দ্বারে। ওগো সন্তান দাহন করার তরে রাজা রানী এলো দ্বারে। সন্তান দাহ করার পরে রাজা রাজা রানী গেল দ্বারে। ওগো দাও না তোমরা উদ্ধার করে এ ভরা শ্মশানে। কিছু ভিক্ষা দেন গো আজ আমারে। এই বলিয়া কি বাহ। করিল জানেন মহাশয়, আপনাদের কাছে কথা মিথ্যা বলি নাই। আমার শৈবা নগরেতে গেল, ওই নগরে নগরে দেখো আমার নামটা কি? অনুগ্রহণ করি অমনি নিয়ে এলো। একদিন সূর্য চন্দ্র যার মুখ দর্শন করতে পারে না, বাহ। সেই দিন সেই শৈবা আজ আমি মণিকণিকার ঘাটে গিয়ে অভাগিনী কিন্তু ভিক্ষা করেছেন সম্মুখে দাঁড়িয়ে। তাই বলছি শৈবা, বলো, আর বেঁচে থেকে দরকার নাই। আমরা একটা চিতার মধ্যেখানে জানি, ওরে মধ্যেখানে রোহিতকে কোলে নিয়ে শোনো গুণ মনে 49 কাহন করি, আমার জানি জোয়ার হইল, একসঙ্গে একখানা চিতা করে বলো, মাঝখানে আমার আগে রোহিত থাকে হে যাবে, বাঁ দিকে তুমি থাকবে, ডান দিকে এবে, তিনজনে এক চিতায় আমরা মারা যাব। ভগবানকে সাক্ষী রেখে আমরা মরে যাব। কি ছাড়ে জীবনে যদি সন্তান চলে যায়, আমাদের রাজ্য ধনের আর কোনো দরকার নাই। এমন সময় ওই মা ভই রবে বাহ। ছুটিয়া আসিল দেখো, ওই না সারের পিঠে চেপে, ওই দেখো যার ঘরে তুমি ছিলে শৈবা, ভেবে দেখা চাই সেটাই আমার কঞ্জনা হইল। দেখো তাকিয়ে নিশ্চয় প্রথমেতে বিশ্বামিত্র মুনি ফার্স্টে প্রথম চলে এলো, তারপরে মোষের পিঠে চেপে জম চলে এলো। আমি যে ব্রাহ্মণের ঘরে ছিলাম, ভরিষ্যবা মুনি, তারা শিব দুর্গা, কথা নয় নকলি। এইবারে আমি বললাম আমার আর তো কিছু নাই, আমি বললাম আমার তো গো আর তো কিছু নাই। আমি বললাম দিতে পারবো না, ও বলে দেওয়ার দরকার নাই, তোমাকে ফেরাতে এসেছি আমি ভবের মাঝে গাই। আমি বললাম আমি কি নেবে তুমি কি দেবে বলো না আমায়। বলে, রাজমুকুট নাও। আমার রাজমুকুট দরকার নাই, আমার ছেলেই যখন মরে গেল, আমার ছেলেই যখন চলে গেল, আমরা স্বামী স্ত্রী, আমরা এই নিয়ে কি করব? তাহলে তখনই বিশ্বামিত্র মুনি কমণ্ডলে জল ছিটিয়ে বললো, পরীক্ষা করেছিলাম, তোমার ছেলে মরবে কেন? তোমার ছেলে মরেনি। কমণ্ডলে জল ছিটিয়ে দিয়ে
আমার রোহিত উঠে বলল, সেদিনই বলেছিল। মহা মহা করে জড়িয়ে ধরলো। বলো, সেদিন কি বললো জানেন? বললো বরুণ দেবের বরে এই সন্তান হ্যাঁ। তোমরা কিভাবে লাভ করেছিলে, কিন্তু সন্তান যখন জন্মগ্রহণ করলো পুত্রের স্নেহে অন্ধ হয়ে, সেই দিন তোমরা আজকে বই বরুণ দেবকে সন্তান ফিরিয়ে দাও নাই। ভুলেছিলাম। তার জন্যে মনে পড়ে কিনা একবার ভেবে দেখা চাই। এইবার সেই সন্তানে যখন ওরে হাই অমনি আমার শৈবটা আসল ধরে টানে, মা জননী দরদিনী বলি গো যতনে, রাজা রানী সেই সময় বলিতে লাগিল, আর রাজ সিংহাসন রাজমটুক আমরা বসবো না তো ভালো, আমরা নেব না শোনোই আমার ঠাই আছে, আমার রোহিতাশ্রু মিথ্যা বলি নাই, সেই রোহিতাশ্রুকে বসাইব আমরা দুইজনা, ওই আজকে অযোধ্যার রাজা করবো দেখো জানেন জ্ঞানী জোনা। আজ রোহিত রাজা হবে, রোহিতের রাজ্যাভিষেক হবে। আমার রোহিত রাজা হবে, রোহিতের রাজ্যাভিষেক হবে, আর আমি আর শৈব্যা, আর আমি শৈব্যা, আমার রাজা হরিশ্চন্দ্র, আমরা দুজনা মিলে বানপ্রস্থে চলে যাব। আমাদের আর এই দেশে থাকার অধিকার নাই। এবার বানপ্রস্থে যাব, কুকুর বলে আমি যাব, শিয়াল বলে যাব, বলে কুকুরি বলে আমি যাব, শিয়াল বলে যাব। ওরে আমি বললাম তোমরা কেন যাবে ওগো বলো, আমি বললাম তোমরা কেন যাবে বলো। আমি দান করেছি ধ্যান করেছি, দান করেছি ধ্যান করেছি, ওরে স্বর্গে যাব স্বামী স্ত্রী, স্বর্গ যাব ধ্যান করেছি। আর হলো না, রথ আটকে গেল। আমার হরিশ্চন্দ্র রাজা, আমি শৈব্যা দুজনে যাচ্ছি, এমন সময় পুষ্পক রথে করে যাচ্ছি, সেই সময় আমার রোহিত রাজা হয়েছে। আর যখন রথে যাচ্ছি নারদমুনি এলো, নারদমুনি বলল চললে কোথা? আমার স্বর্গে চললাম, দান করেছি ধ্যান করেছি, আপনারা যে 10-20 টাকা দিয়েছেন যেন কাউকে বলবেন না। ডান হাত দান করলে বাঁ হাত জানবে না, দান করলে সে দানের কথা কাউকে বলছে না। গরিব মানুষের মেয়ের বিয়ে থেকে 500 টাকা দেয়, 200 টাকা দেয়, হ্যাঁ, এ কথা কাউকে বললে পরে সে দানার দান থাকে না। অতএব আমাদের কবি কেন আপনারা 10-20 টাকা দিয়েছেন, এ দান যেন কাউকে বলেন আমি এই কবিলকে 10 টাকা দিয়েছি। এই তাহলে, মনের হ্যাঁ। মধ্যে অহংকারে যদি বাবা জাগে, ভগবানের সহ্য দেখো করবে না কত হবে। কোনো ভক্তর মনে যদি অহংকারে হয়, অহংকারের মাথা দেখো ছিবাবে নিশ্চয়। এইবারে এই কথা মনেতে ভাবিল, মনে মনে ভাবছে আমরা দান করলাম ভালো। রাজা রানী দুইজনাতে স্বর্গ নাহি পেল, কটকের মধ্যেখানে আটকিয়েছিল, সেখানেতে খাদ্য নাই চাল নাই জানি, জল নাই ধান নাই জানেন মহাজ্ঞানী। রাজা রানী দুইজনাতে কি খায় ভাই, মানুষ যা না খেয়ে রেখে বাবা যায়, ওই খাবার রাজা রানী দুইজনাতে খায়। যে বস্ত্র পরিধানে মায়েরা করে নাই, সেই বস্ত্র আমার রাখে ওরে জানি, রাজা রানী সেই বস্ত্র পরে নাই গো শুনি। এমন সময় বাবা জানের মহাশয় ওরে মাঝে মাঝে পুষ্পরাত্রে ছিয়া দেখো আসে গণেশ। কেন কেন কটকের মাঝখানে যে রথ আটকে গেল, সাথে সাথে কটকের মাঝখানে রথ আটকে গেল, ওরে কটকের মাঝখানে রথ আটকে গেল। এবার রাজা রানী দুইজনাতে ওইখানে রইল। ওরে রাজা রানী দুইজনাতে ওইখানে রইল গো, ওইখানে রইল। এবার এবার রোহিতাশ্ব রাজা হলো, রোহিতাশ্ব রাজা হইল, এবার রোহিতাশ্ব রাজা হলো, রোহিতাশ্ব রাজা হইল, ওরে যুগল মিলন হয়ে গেল। রোহিতাশ্ব। আস্তে একবার সবাই উলুধ্বনি দেবেন, আমি যে যে কথাটা বলবো সবাই উলুধ্বনি দেবেন, আমার সঙ্গে সবাই গাইবেন। বলবো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, বলো